পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজারে বেলুয়া নদীর উপর অবস্থিত ভাসমান বাইতুল ফালাহ মসজিদ। খালের মধ্যে গাছের খুঁটি দিয়ে কাঠের পাটাতন। মসজিদটি স্থাপিত হয় 2024 সালে। মূলত ভাসমান বাজারে যারা আসেন তাদের নামাজের জন্য এই মসজিদটি। আমি এখন আছি বৈঠাকাটা ভাসমান কাঁচা বাজারের পাশেই একটি ভাসমান মসজিদ বলা যায়, পুরো উপরে পানির উপরে। এটার নাম বাইতুল ফালাহ মসজিদ। এই মসজিদের খাদেমের সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো ভাইজান। আপনি এই মসজিদে কতদিন ধরে আছেন? আমি মে মাসের মাঝামাঝি এখানে আসছি আর কি, এই বছর 2025-এর মে মাসের মাঝামাঝি। এই মসজিদটি কত সালে তৈরি হয়েছে? শুনছি 2024 সালে এখানে মসজিদটি হয়েছে। মসজিদটি হওয়ার পিছনে কিছু কারণ আছে, সেটা হলো আমাদের এই বৈঠাকাটা বাজারে বড় মসজিদ আছে, কেন্দ্রীয় মসজিদ। এই কেন্দ্রীয় মসজিদ এটা আমাদের এইখান থেকে অনেক দূরে, 10 মিনিট হাঁটতে যাওয়া লাগে, কমপক্ষে 7-8 মিনিট লাগে। কিন্তু মুসল্লি সবাই এখানে যাইতে পারে না। যে মাগরিবের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, এরকম দোকান, এখান তো বেশিরভাগ দোকানদার, তারা দোকানে বসিয়া, তারপর ট্রলারে বসিয়া, নৌকায় বসিয়ে নামাজ পড়ে। বিদায় এখানে এই আশেপাশে যারা মুসল্লি আছে, দোকানদার রয়েছে, তারা একটা পরামর্শের পরে এখানে মসজিদের কিছু এখানে হারুন চাচা আছে, তারপরে শামসুল হক চাচা, আরো কয়েকজন লোক এখানে জায়গা দিছে। তো শাহজাহান চাচায় আরো হয়তো কিছু দিতে পারে। জায়গা দেওয়ার কারণে এই মসজিদ এখানে নির্মাণ হয়েছে। কাঠের মসজিদ, নিচে নদী, উপরে কাঠে মসজিদ তৈরি হয়েছে। হুজুর, তাহলে মসজিদের ভিতরে কি অবস্থা একটু দেখি, চলেন ভিতরে একটু দেখি। এটা পুরো কাঠের উপরে, জি, নদীর উপরে এই মসজিদটা। জি, নিচেও কাঠ, নিচে সম্পূর্ণ এই নিচেও কাঠ, নিচে কাঠ দ্বারা তৈরি পুরো, সব কিছু কাঠ। নিচে পানি দেখা যাচ্ছে। জি, নিচে পানি দেখা যাচ্ছে। মানে মসজিদে এইখানে এটা তো এখন পাঁচগানা মসজিদ আপাতত আছে, জায়গা অক্ষ হয় নাই বিদায় এটা জুমা মসজিদ, জামে মসজিদ করতে পারে না। এখন 1 মাস হয়েছে, হয়তো 1 মাস হয়েছে যে জায়গা অক্ষ হয়ে গেছে, ও সিরে জামে মসজিদ হইবে ইনশাআল্লাহ, বুঝছেন? মানে জামে মসজিদ হবে, যেটাকে বলে জুমার নামাজ পড়ানোর জন্য। এখন পাঁচেখানা মানে 5 ওয়াক্ত নামাজ পড়ানো হয়। জি। কেমন মুসল্লি হয় এখানে? আলহামদুলিল্লাহ, মানে মাগরিবের নামাজ পুরো পরিপূর্ণ মসজিদ ভর্তি হয়ে যায়। এখানে 9 কাতার মসজিদটা, 9 কাতার আছে, পরিপূর্ণ ভর্তি হয়ে যায়। অনেক সময় বাড়ির পাশেও আমাদের বাড়ির পাশেও দাঁড়ানো লাগে, অনেক সময় আছে। আমরা সেদিনকে দেখলাম যে মুসল্লি সবাই ভিতর বাইরে কমপ্লিট হয়ে গেছে, এবং বাইরে খারাপ আছে, ধরে না মসজিদ বড় লাগে। বাজার তো ভিতরে আরেকটা মসজিদ আছে, তারপরে ওখানে মসজিদে লোক বোঝাই হয়ে যায়, মুসল্লিতে এখানেও মুসল্লিতে বোঝাই হয়ে যায়, ধরে না। এখন কমিটিদের পরিকল্পনা আছে যে আগামীতে মসজিদ বড় করবে, বিল্ডিং করবে, ভালো করে সুন্দর করে করবে। এ তো প্রথম পর্যায়ে মসজিদ করছে বিদায় কাঠ দ্বারা তৈরি করছে নদীর মাঝে, তো এই জন্য যে প্রথম পর্যায়ে যে বিল্ডিং দ্বারা ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, যে রড দিয়ে, যে গাঁথনি দিয়ে তৈরি করবে, এটা সম্ভব হয় নাই। প্রথম পর্যায়ে মসজিদ হিসাবে নাম করার জন্য, অর্থাৎ মসজিদ বানানোর জন্য কাঠ দ্বারা এটাকে তৈরি করছে, যে মসজিদ বানাইছে, ঠিক আছে? এখানে নামাজ পড়ার জন্য এইটাই। এই মসজিদটার তৈরি করার মানে অন্যতম আরেকটা কারণ হলো যে এই ভাসমান বাজারে যারা এখানে বেচা কিনা করে, তারা সময়ের জন্য ওইখানে যেতে সময় দরকার হয়, তাই তাদের জন্য মূলত এই ভাসমান বাজারের, কাঁচা বাজারের মুসল্লিদের জন্য মূলত এই মসজিদটা তৈরি করা। এটাই তো কারণ। এইটা কারণ। আর একটা কারণ এই যে আমাদের এখানে যে লঞ্চ ঘাট, ট্রলার ঘাট যেটাকে বলে, ট্রলারে যাত্রী আসার পরে দেখে যে নামাজের টাইম হয়ে গেছে, যাত্রীরা এসে নামাজ পড়ে আবার ট্রলারে যাইতে পারে, এটাও একটা কারণ আছে। মাগরিবের নামাজ, মাগরিবের পরে একটা ট্রলার ছাড়ে, মাগরিবে যত মুসল্লি ট্রলারে লোক থাকে, নামাজি থাকে, তারা এখানে নামাজ পড়িয়া, যারা ট্রলার চলায় তারাও এখানে নামাজ পড়ে, মুসল্লিদেরকে নিয়ে একসাথে, তারা যারা যাত্রী, ট্রলারের যাত্রী মুসল্লি, তাদেরকে নিয়ে একসাথে চলে যায় আর কি। আচ্ছা, আমি একটু মসজিদে একটু দেখি। এই মসজিদের এটা কি কোন পাশ? এই যে উত্তর পাশ। এটা উত্তর পাশে, এটা পুরোটা খাল। জি, এই পুরোটা খাল, তার উপরে এই মসজিদটা। এই যে পুরোটা খাল দেখতে পাচ্ছি আমরা, এই খালের উপরে এই মসজিদটি। এখানে নৌকা চলাচল করে,
আমরা দেখতে পাচ্ছি এখানে কাঁচা বাজারের নৌকা দেখতে পাচ্ছি। বেলুয়া নদীর পশ্চিম পাশে এই ভাসমান মসজিদ। যে এটা হুজুরখানা, ইমাম সাহেব এখানে থাকে। ইমাম সাহেব এখানে থাকে। এটা পাঞ্জাগানা মসজিদ, জুমা হয় না এখন পর্যন্ত। আগামীতে হয়তো জুমা হবে ভবিষ্যতে। আর এখানে রমজান মাসে তারাবির নামাজও হয়, শবে বরাতের, শবে কদরের নামাজ এখানে পড়া হয়। আর দর্শকদের কাছে একটা আবেদন, যে একটা ভাসমান মসজিদ, প্রথম পর্যায়ে মসজিদ, যদি কোনো আল্লাহর বান্দা যদি এই মসজিদে দান অনুদান করতে চান তাহলে দান করতে পারেন। এখানে ভবিষ্যতে বড় মসজিদ করা হবে, মুসল্লি ধরে না, এখানে মুসল্লি বেশি হয়ে যায়, বাহিরে অনেক সময় দাঁড়ানো লাগে এই আর কি। যদি মসজিদ বড় করার জন্য তো ধন সম্পদ প্রয়োজন। বাইতুল্লাহ আল্লাহর ঘর ঠিক আছে, কিন্তু মানুষের সহযোগিতায়, সাহায্যের কারণে এইটা নির্মাণ হবে আর কি। সেটা দিতে পারবে এটা মসজিদের সেক্রেটারি হিসাবে নাম্বার আছে, তারপরে সভাপতি হিসাবে নাম্বার আছে। জি, মসজিদের সভাপতি হিসাবে নাম্বার এই ভিডিওতে দেওয়া থাকবে। কেউ যদি নাম্বারে ফোন দিয়ে দান অনুদান দিতে চান তাহলে দিতে পারবেন। আর সেক্রেটারি সাহেবের নাম্বার থাকবে ইনশাল্লাহ। জি, টাকা দেওয়ার আগে আপনার আগে কনফার্ম হয়ে নেবেন যে সভাপতি সাহেব কিনা অথবা সেক্রেটারি সাহেব কিনা, কোন মসজিদের কোন স্থান, কনফার্ম হয়ে নেবেন। এই চ্যানেলের কোনো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।